অমরত্ব বা সারা জীবন বেঁচে থাকবো এই ধরনের কনসেপ্টের সাথে আমি পরিচিত হয়েছিলাম ছোটোবেলাতেই। বাট এইটা সম্পর্কে আমি একটা সায়েন্স ফিকশন পড়ছিলাম ছোটোবেলাতে স্কুল লাইফে। সেখানে ওই অমরত্বের কিছু কঠিন সত্য সম্পর্কে উল্লেখ করা হয়েছিল। লাইক অমরত্ব একটা ভালো, একটা দারুণ একটা কনসেপ্ট, সারা জীবন বেঁচে থাকবো আমি, কেউ আমাকে মানে হ্যাঁ মাইরা ফেললে সেটা তো আলাদা কথা, কিন্তু রোগ শোকে আমার আসলে মৃত্যু হবে না, এই জিনিসটা খুবই দারুণ একটা কনসেপ্ট, তাই না? আমি কখনো বুড়া হব না, বা আমি বৃদ্ধ হলেও আমার আমার বডি আমার আত্মাটাকে ছেড়ে দেবে না, এরকম, ঠিক আছে? আমি খুব সুস্থ সবলভাবেই চলতে পারবো, এরকম। তো অমর হলে একটা বেনিফিট যেটা, সেটা হচ্ছে ধরেন আপনি একজন বিজ্ঞানী। এখন আপনি সাধারণত ধরেন 60 বছর ধরে কাজ করলেন, 60 বছর ধরে বিভিন্ন জিনিসের খোঁজ করলেন, আপনি অনেক দারুণ একটা মানে গুরু টাইপের একটা মাস্টার একটা মানুষ। এখন সাধারণভাবে আপনার যদি মানে মৃত্যু হয়, তাহলে তো আপনার সমস্ত জ্ঞানগুলা মানে আপনি হয়তো বই টই লেখা স্টুডেন্টদেরকে পড়ায়া তাদেরকে জ্ঞানটা পাস করে গেলেন, কিন্তু আপনার যে এক্সপিরিয়েন্স ছিল, আপনি তো আর আপনার নিজস্ব এক্সপিরিয়েন্স তাদেরকে শেয়ার করতে পারেন, তাই না? তাদের নিজস্ব আবার নিজে থেকে আবার আপনার স্টুডেন্টদেরকে নিজে থেকে এক্সপিরিয়েন্স গেইন করতে হবে, কিন্তু আপনার কাছে তো 60 বছরের এক্সপিরিয়েন্স ছিল, সেই এক্সপিরিয়েন্সটা তো শেষ হয়ে গেলে, তাই না? কিন্তু আপনি যদি অমর হয়ে যান, তা আপনার সেই এক্সপিরিয়েন্সগুলো এগুলো কিন্তু ইনট্যাক্ট আছে। তো শত শত বিজ্ঞানী, শত শত ডাক্তার, শত শত প্রফেশনাল মানুষজন, শত শত আর্মি অফিসার, শত শত ট্রেন্ড মিলিটারি, সবার এক্সপিরিয়েন্স কিন্তু আরও পুশ হচ্ছে, তারা কিন্তু আরও বেটার হচ্ছে ডে বাই ডে। তো এটা কিন্তু খুবই ভালো ব্যাপার, তাই না? সভ্যতা সব কিছু খুব দারুণভাবে ঊর্ধ্বগতিতে মানে উঠতেই থাকবে, ঠিক আছে? দেয়ার ইজ নো স্টপ, দেয়ার ইজ নো লিমিটেশন। ইজ ইট ট্রু? সেই সায়েন্স ফিকশনের মধ্যে একটা মানে একটা সময় পরবর্তীতে বেশ কিছু সমস্যা আসা শুরু করছিল। সায়েন্স ফিকশনটার নাম আমি ভুলে গেছি, কারণ এটা স্কুল লাইফে পড়ছিলাম এবং আবছা আবছা আমার মনে পড়ছিল, তার এই কারণে আমি ভিডিওটা শ্যুট করতেছি। প্রবলেম যেগুলো ছিল সেটা হচ্ছে, পৃথিবী একটা প্ল্যানেট, এই প্ল্যানেটের মধ্যে এই মুহূর্তে আছে 800 কোটি মানুষের মতো। ধরেন এই প্ল্যানেটটার মধ্যে 1000 কোটি মানুষ থাকতে পারে, সাপোজ 1000 কোটি মানুষ থাকতে পারে। এখন 1000 কোটি মানুষ থাকার পরে এই পৃথিবীর মধ্যে আর কোনো জায়গা নেই, এখন তারা কোথায় যাবে? ফাইন, এরকম হয়তো পরবর্তীতে ভিন্ন ভিন্ন প্ল্যানেটের মধ্যে চলে যাবে পৃথিবী থেকে, এটা হতে পারে। হয়তো চাঁদের মধ্যে গিয়ে বসতি স্থাপন করলো মানুষজন, মঙ্গল গ্রহের মধ্যে গিয়ে বসতি স্থাপন করলো মানুষজন, হতে পারে সেটা, ঠিক আছে। তবে আপনাকে এটা মানে এটাও দেখতে হবে খাবারের ব্যাপারটা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, এই ধরনের জিনিস। শিক্ষা জিনিসটা খুব অ্যাভেলেবেল হয়ে গেছে, এটা এখনই অ্যাভেলেবেল হয়ে গেছে। কোনো একটা যে মানুষটা খুব বেশি একটা টাকা ইনকাম করতে পারে না, সেই মানুষটাও ইন্টারনেটের মাধ্যমে অনেক শিক্ষা অর্জন করতে পারে। সো শিক্ষার ব্যাপারটা খারাপ না, কিন্তু বস্ত্র, বাসস্থান, এগুলোর কী অবস্থা? বা খাদ্য, এটার কী অবস্থা? কারণ এই জায়গার মধ্যে, এই পৃথিবীর মধ্যে ধরেন 1000 কোটি মানুষের খাবারই বানানো যায় বা প্রস্তুত করা যায়। এখন এই খাবারটা উৎপন্ন মানে এখানে এই প্ল্যানেটটা তো ভরে গেছে, বা এই লিমিটের মধ্যে পৌঁছায় গেছে। এখন কি করবে? অন্য একটা গ্রহের মধ্যে গেল, ঠিক আছে, কিন্তু সেই গ্রহের মধ্যে তো এই পৃথিবীর মতো এত সুন্দর মাটি নাই যেখানে খুব সহজে চাষবাস হচ্ছে, এরকম তো কিছু নাই। তো এটা তো একটা প্রবলেম, তাই না? খাদ্যের একটা প্রবলেম। তো তবে তারপরেও এটার সলিউশন হচ্ছে, যেহেতু দেশের বা এই পৃথিবীর বিজ্ঞানীরা এক্সপিরিয়েন্স মানে ওরাও যেহেতু অমর হয়ে গেল, তো তাদের এক্সপিরিয়েন্সগুলো কাজে লাগবে, তারা নতুন নতুন খোঁজ করবে, একদম ফুল পটেনশিয়ালে তারা মানে উন্নতির চরম শিখরে চলে যাবে। কীভাবে ছোট্ট একটা জমির মধ্যে অনেক বেশি চাষ করা হয়, এখনও তো হাইব্রিডের মধ্যে অনেক পরিমাণ চাষ করা হয় আগের তুলনায়, কিন্তু এর থেকে অনেক এফেক্টিভভাবে কীভাবে চাষ করা যায়, অথবা এরকম কোনো খাদ্য যেটা কিনা অল্প খাইলেই পেট ভরা যায়, পুষ্টি হয়ে যায়, হ্যাঁ, এরকম কমপ্লেক্স সলিউশন হয়তো তারা বানায় ফেলতে পারে। ফাইন। তবে এর সাথে আরও প্রবলেম আছে, যেমন ধরেন স্মৃতি। আপনি আমাকে কষ্ট দিলেন, আমি সেই কষ্টটা হয়তো ভুলে যাব, আমি হয়তো মারা যাব, সেই কষ্টটা আমার সাথে সাথে নিহিত হয়ে যাবে। কিন্তু আমি যখন বেঁচে থাকব, তখন তো সেই স্মৃতিগুলো আমাকে বারবার আমার মনের মধ্যে ছিদ্র করতে থাকবে, তাই না? এরকম তো একটা ব্যাপার আছে। মানুষকে কষ্ট দেয়, বা মানুষের কথার দ্বারা অনেক ক্ষতি হয়ে যায়, মানুষের কথার মাধ্যমে, কোনো অ্যাকশনের মাধ্যমে যুদ্ধ হয়ে যায় দেশের মধ্যে।
তো আপনি যখন মরবেন না, কোনো একটা মানুষ যদি মারা যায়, ওই ঘটনা ওইটা কিন্তু ওই জায়গার মধ্যে শেষ হয়ে যায়। কিন্তু যেহেতু আপনি মরছেন না, সেহেতু আপনি আপনার মাধ্যমে বলা কোনো একটা কথা বা কোনো একটা অ্যাকশনের মাধ্যমে অন্য যে মানুষটাকে দুঃখী করছে, সেই মানুষটা কিন্তু সারা জীবন দুঃখটা নিয়ে বেঁচে থাকবে। এটা কিন্তু একটা ব্যাপার। হয় ওনাকে ক্ষমা করে দিতে হবে যে আচ্ছা ঠিক আছে, তুই এই কাজটা করছিস আমার সাথে, আমি তোর ক্ষমা করে দিলাম, তোর সাথে আমি আর প্রতিশোধ নিলাম না। হ্যাঁ, ক্ষমা করে দিলে সেটা আলাদা কথা, কিন্তু সবাইকে ক্ষমা করে দিতে পারে? তো এটা একটা ব্যাপার, এটা একটা কনসেপ্ট যে আপনি যদি অমর হয়ে যান, পুরো পৃথিবী যদি অমর হয়ে যান, তাহলে এই কষ্টগুলা আমাদেরকে বয়ে নিয়ে যেতে হবে। এটা একটা ব্যাপার। আর খাদ্য একটা ব্যাপার ছিল। তো এরকম করে ওই সায়েন্স ফিকশনের মধ্যে বলা হচ্ছিল যে অনেক শতাব্দী পর, মানে যেসব মানুষ শত শত বছর বেঁচে ছিল, তারা হঠাৎ করে সুইসাইড করা শুরু করছে। কেন? কারণ তারা অলরেডি এত বছর জীবনটাকে দেখছে, সেটা তো আছেই, কিন্তু তাদের এই যে স্মৃতিগুলা, এত ভালো স্মৃতিও আছে ডেফিনেটলি, খারাপ স্মৃতিও আছে ডেফিনেটলি, আস্তে আস্তে তারা আসলে মানে বেঁচে থাকার যে আগ্রহটা, সেই আগ্রহটা কয়েক শত বছরে হারায় গেছে। বা তারা জাস্ট মরতে চাচ্ছে, এরকম একটা জিনিস। কারণ আপনি বোঝার চেষ্টা করেন, পৃথিবীর মধ্যে প্রত্যেক দিন কয়েক লাখ করে মানুষ জীবিত জন্মগ্রহণ করে, আবার কয়েক লাখ মানুষ প্রতিদিন মারা যায়। এটাই হচ্ছে একটা নর্মাল লাইফ সাইকেল। কিন্তু যেই মুহূর্ত থেকে মানুষজন মারা যাওয়া বন্ধ হয়ে গেল, অমরত্ব পাওয়া শুরু করলো, এর মানে হচ্ছে এই পৃথিবীর মধ্যে এই যে 2 লক্ষ মানুষ করে বা কয়েক লক্ষ মানুষ করে যে জন্মগ্রহণ করতে মৃত্যুবরণ করতেছে, সেটা অফ হয়ে গেল। এর মানে মানুষজন প্রত্যেক দিন কিন্তু মানুষ খালি বাড়তেছে, কমতেছে না। তো এর জন্য আমি এটা কেন বললাম? আচ্ছা হ্যাঁ, এটা আমি বললাম কারণ হচ্ছে আমার ফ্যামিলির মধ্যে ধরেন 3 প্রজন্ম বাস করে। লাইক আমার ছেলে, তার বাবা, আমি, আমার বাবা আরেকজন, ঠিক আছে? এরকম 3 প্রজন্ম, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড। এর থেকে বেশি মানে আমার বাবার বাবা মানে আমার দাদা হয়তো বেঁচে থাকতে পারে, ঠিক আছে? 4 প্রজন্ম হয়তো থাকতে পারে, ঠিক আছে? এটা একদম ম্যাক্স। এর থেকে বেশি হয়তো জাস্ট জাপানে থাকে, যারা কিনা অনেক বেশি দিন বাঁচে। জাপানের মধ্যে লাইক 100, 115, 120 বছর মনে হয় বাঁচে, তাই না? মানে আমি ঠিক জানি না, এরকম একদম লংগেস্ট লিভিং পিপল ওই জায়গার মধ্যে, জাপানের মধ্যে আছে। তো যখন আপনি অমর হয়ে গেলেন, তখন তো আপনার সমস্ত প্রজন্ম আছে, মানে আপনি 70 বছর, মানে 300, 400, 1000 বছর পর্যন্ত বেঁচে যেতেছেন। তো আপনার তো অনেক অনেক জেনারেশন একটা ফ্যামিলির মধ্যে আছে। তো এই ফ্যামিলির এই জায়গাটার মধ্যে কিন্তু আপনার অনেক, মানে এই 3 জেনারেশনের মধ্যেই তো সমস্যা শেষ হয় না, তাই না? জায়গা জমি নিয়ে সমস্যা, তারপর প্রপার্টি, তারপর এই বাচ্চা কাচ্চা, তোমার বাচ্চার থেকে আমার বাচ্চা ভালো, আমার বাচ্চা থেকে তোমার বাচ্চা খারাপ, হ্যাঁ, এই ধরনের জিনিস তো রেষারেষি, মানে মানুষের মধ্যে রেষারেষি কলহর কি কমতে আছে? মানে কোনো অভাব আছে? তো যেই মুহূর্তে জেনারেশন বাড়তে থাকতেছে, ঝগড়াঝাটি করার রিজনও বাড়তেছে, কারণও বাড়তেছে, এবং সেটা থামতেছে না। তো এটাও একটা প্রবলেম, মানে মানুষের মনের মধ্যে অনেক কষ্ট। এটা হচ্ছে ওই সায়েন্স ফিকশনের ব্যাপারটা ছিল, আমি যতটুকু মনে করতে পারতেছি। এবং অমরত্বের ওই শেষ ধাপে গিয়ে মানে তারা সুস্থ আছে, তারা সবল আছে, কিন্তু তারা আসলে তাদের মধ্যে আসলে বেঁচে থাকার আগ্রহটা নাই। তো এই ছিল গল্পটা। অমরত্ব পাওয়াটা কি আসলে worth it? হয়তো worth it, কিন্তু একটা সময় পর হয়তো প্রকৃতি নিজে থেকেই অ্যাকশন নিয়ে আপনাকে শেষ করে ফেলবে। এখন প্রকৃতির মধ্যে ভাইরাস আছে, ব্যাকটেরিয়া আছে, রোগ শোক, প্যান্ডামিক আছে, বাট অমরত্বের কনসেপ্ট হচ্ছে আপনাকে কোনো প্যান্ডামিক ছুঁতে পারবেন না, আপনাকে কোনো অসুখ, ভাইরাস, ব্যাকটেরিয়া আপনাকে মারতে পারবেন না, আপনি সুস্থ সবল থাকবেন। হ্যাঁ, কোনো একটা মানুষ এসে যদি আপনাকে মারা ফেলে, সেটা আলাদা ব্যাপার। তো এটা হচ্ছে কথা যে প্রকৃতি আসলে নিজে থেকেই, আপনি একটা মানুষ, আপনি নিজেও কিন্তু একটা প্রকৃতির একটা অংশ। তো আপনি নিজেই যদি নিজেকে মেরে ফেলেন, এর মানে হচ্ছে প্রকৃতি নিজেকে শেষ করে ফেলছে। দ্যাটস ইট। প্রকৃতি কোনো না কোনোভাবে কখনো না কখনো একটা ব্যালেন্স করেই ফেলবে, আপনি যদি অমর হয়েও যান। এই ছিল আজকের দিনের ভিডিও ঘটনা। এটার মধ্যে কোনো বাই দ্য ওয়ে, আমি নাইমুল ইসলাম, আমি সাধারণত পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং নিজস্ব আনস্ক্রিপ্টেড আনএডিটেড কথাবার্তা বলি। এটা যদিও আনএডিটেড কথাবার্তা ছিল, আনস্ক্রিপ্টেড কথাবার্তা ছিল, বাট এখানে আমার নিজস্ব কোনো এক্সপিরিয়েন্স নেই। আমার এই জিনিসটা হঠাৎ করে মনে পড়লো ওই গল্পটার কথা, যেখানে মানুষ আসলে অমরত্ব পাইয়াও জীবনের আগ্রহ হারায় হচ্ছে। তো ভাবলাম আমি এই গল্পটা বলি বা এই জিনিসটা একটু বলি। তো এখনও ছবি আঁকা হয় নাই,
আপনারা কিছুক্ষণ পরে হয়তো আমি এটা ছবিটা আইকা আমি আপনাদেরকে এই আপলোড করে দেবো ভিডিওটা, তো দেখে জানায়েন যে কেমন লাগলো। আর সমস্ত ছবি যদি আপনি দেখতে চান তাহলে কমিউনিটি ট্যাবের মধ্যে আমি পোস্ট করে রাখছি, সেগুলো আপনি দেখতে পারেন। বিদায়।